নানা প্রশ্নের উত্তর অমীমাংসিত রেখে চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে জুলাই সনদ। ফলে ২৪শে জুলাই অভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে দুর্লভ সুযোগ তৈরি হয়েছিল তা কতটা কাজে লাগানো সম্ভব হবে সে নিয়েও আছে সংশয়। বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদের ভবিষ্যৎ নির্ভর করে পরবর্তী সংসদ কিংবা নির্বাচিত সরকারের উপর। ৭টি অঙ্গীকার রেখে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে ঐকমত্য কমিশন। সনদ গৃহীত হওয়ার ২ বছরের মধ্যে তা বাস্তবায়নের কথা বলা হলেও এ নিয়ে আছে নানা প্রশ্ন। অধ্যাদেশ জারি করে কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব, এছাড়াও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে কতগুলো সুপারিশ বাস্তবায়ন করা যাবে, কিংবা নির্বাচনে যদি সংসদ প্রয়োজনীয় সমর্থন না পায় জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে আছে ব্যাপক আলোচনা। যদিও কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদ। তবে কমিশন ঐক্যের কথা বললেও রাজনৈতিক দলগুলোর মাঝে আছে বিভাজন। ঐকমত্যের বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে জুলাই সনদের আইনি ভিত্তি চেয়ে আসছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। এছাড়াও জুলাই সনদকে কোনো কোনো ক্ষেত্রে সংবিধানের উপরে স্থান দেওয়ার কথাও বলছে দলগুলো। তবে রাজনৈতিক মাঠের বড় দল বিএনপির আছে দ্বিমত। তবে এ নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের এ আইনজ্ঞ বলেন, কোনো আদেশ কিংবা অধ্যাদেশ সংবিধানের ঊর্ধ্বে রাখার সুযোগ নেই, সেই সাথে রাখা যাবে না আইনের ঊর্ধ্বেও। কোন সনদ, কোন আইন, কোন অর্ডিন্যান্স সংবিধানের উপরে স্থান পায় না। সুতরাং জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার কোনো সুযোগ নাই। আর যেহেতু জুলাই সনদ কোনো আইন নয়, সুতরাং আইনের উপরে স্থান দেওয়া সম্ভব নয়। এছাড়াও তিনি আরও জানান, জুলাই সনদের ভবিষ্যৎ নির্ভর করবে পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপর। অর্থাৎ যারা নির্বাচিত হবেন তারা চাইলে যে কোনো উপায়ে বাস্তবায়ন করতে পারবেন এ সনদ। পরবর্তী সংসদ যদি মনে করে জুলাই সনদের কোনো কোনো প্রস্তাবনা কনস্টিটিউশনের মধ্যে ঢোকানো সম্ভব, তারা পরবর্তী সংসদ সে বিবেচনায় ঢোকাতে পারে, যদি এটা ঢোকানোর মতো কোনো প্রবিধান হয়, অথবা সংবিধানের তফসিলে এটাকে ঢোকানো সম্ভব। অধ্যাদেশ জারি করে সনদ বাস্তবায়ন করা হলেও সামনে সংকট থেকে যাবে জানিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদ্দিন মালিক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে জাতীয় সংসদ ছাড়া কোনো উপায় নাই। অলিউল রনি, নাগরিক, ঢাকা।